আসসালামু আলাইকুম ব্যারিস্টার মিস্টার এম কিউ হাসান। ওয়ালাইকুম আসসালাম। 10 ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড টু সেটেলমেন্টে যে নতুন রুল আসতে যাচ্ছে সেটা যারা ইউকেতে অলরেডি আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল হবে কিনা একটু বিস্তারিত। এটা কিন্তু ভেরি ক্রুশিয়াল কোশ্চেন এবং এর ভিতরে আমি দেখেছি অনেক সোশ্যাল মিডিয়াতে তারা বলেছে যে যারা অলরেডি আছে তাদের জন্য অ্যাপ্লিকেবল নয়। আমি তাদের সঙ্গে ডিসএগ্রি করি এবং আমি যে যতটুকু রিসার্চ করেছি এবং হয়তো আগামী সপ্তাহে এই কনফার্মেশনটা আসবে, সেটা হচ্ছে যে অলরেডি যারা ইউকেতে আছে যেসব মাইগ্রান্ট তাদের যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা মূলত 10 ইয়ার্স হবে। অতএব এরা যারা আছে যখন আইনটা কার্যকরী হবে, সেই আইনটা কার্যকরী হওয়ার আগে যদি তারা 5 ইয়ার্স কমপ্লিট করে যদি তারা অ্যাপ্লিকেশন করতে না পারে, ওই ইফেক্টিভের পরে যে যদি তারা 5 ইয়ার্স কমপ্লিট করে, সেই ক্ষেত্রে তাদের যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা হয়ে যাবে 10 ইয়ার্স। 12 মেতে মূলত ইমিগ্রেশন হোয়াইট পেপার পাবলিশ হয়েছে এবং সেখানে আমরা কিন্তু এই স্ট্যান্ডার্ড যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এর ইনক্রিজের কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু এটা ক্লিয়ার করে বলা হয় নাই যে যারা অলরেডি ইউকেতে যে মাইগ্রেন্টরা আছে এটা কি তাদের জন্যে অ্যাপ্লিকেবল হবে কি না। কিন্তু আজকে আমি রিসার্চ করে আমি যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে নতুন যে রুলস আসবে, যেটা আমি বলেছি এটা হয়তো 1 বছর পরেও আসতে পারে, কারণ এটা ইমিগ্রেশন হোয়াইট পেপার হিসাবে আসছে। এরপরে এটা বিল আকারে পার্লামেন্টে যাবে, তারপরে পার্লামেন্টে ডিসকাস হওয়ার পরে এটা যদি অ্যাপ্রুভ হয় হাউস অফ লর্ডসে যাবে, হাউস অফ লর্ডসে ডিসকাস হওয়ার অ্যাপ্রুভ, তারপরে কিন্তু এটা অ্যাক্ট হবে এবং এটা ইফেক্টিভ ডেট থাকবে এবং তখন কিন্তু পলিসি গাইডেন্স এবং রুলস কিন্তু তখন আসবে। তো যে কারণে নতুন যে রুলসটা আসবে সেটা কিন্তু মাইগ্রেন্টদেরকে ওয়েট করতে হবে লঙ্গার টাইম, এবং সেটা হচ্ছে টু কোয়ালিফাই ফর পার্মানেন্ট সেটেলমেন্ট ইন দ্য ইউকে। আর এবং এটা অ্যাপ্লিকেবল হবে যারা অলরেডি ইন দ্য ইউকেতে আছে। এটা হচ্ছে এখন আমি যেটা বলছি এটা হচ্ছে আন্ডার গভর্নমেন্টস প্ল্যান। তো এটার ব্যাপারে যেটা আছে যে মানডে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে এটা টিপিক্যালি ডাবল হয়ে যাচ্ছে, এটা 10 ইয়ার্স হয়ে যাবে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য রাইট টু স্টে হিয়ার ইনডিফিনিটলি, যেটা ডাবল দ্য কারেন্ট 5 ইয়ার্স পিরিয়ড। তো এটা আগে ক্লিয়ার ছিল না যে 1.5 মিলিয়ন পিপল যারা ফরেন ওয়ার্কার্স অলরেডি ইউকেতে মুভ করেছে সিন্স 2020-তে, তো যে তাদেরকে 10 ইয়ার্স 10 ইয়ার্স যে স্ট্যান্ডার্ড 10 ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা অ্যাপ্লিকেবল হবে কি না। তবে একটা জিনিস এখানে বলা হয়েছে যে এই যে 10 ইয়ার্স যে কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা পাবলিক কনসালটেশন দেওয়া হবে, এটা হচ্ছে হয়তো বা এন্ড অফ দিস ইয়ার। তো একটি গভর্নমেন্ট সোর্স বলছে যে হোম সেক্রেটারি যেটা ইয়াভেট কুপার এই ব্যাপারে তার কনসার্ন রয়ে গেছে যে যারা এই মুহূর্তে আন্ডার কারেন্ট 5 ইয়ার্স পোস্টে যে আছে সেই ক্ষেত্রে যে তাদের কিন্তু সিগনিফিক্যান্ট ইনক্রিজ হবে ইন সেটেলমেন্ট, তার মানে প্রচুর পরিমাণে সেটেলমেন্ট পেয়ে যাবে এবং সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন মূলত তারা করবে ইন নেক্সট ফিউ ইয়ার্স, এবং এটার ব্যাপারে কিন্তু তারা বেশ কনসার্ন। তার মানে এটা একটা লজিক্যাল ব্যাপার আসছে যে এই 5 ইয়ার্স যে কারেন্ট যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট আছে, এটার কারণে কিন্তু অসংখ্য ইন্ডিভিজুয়াল যারা কোয়ালিফাই হবে, এলিজিবল হবে ফর সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য, এটাও কিন্তু একটা কনসার্ন এবং এটাও একটা লজিক তাদের কাছে যে এটা 10 ইয়ার্স করার প্রয়োজন রয়ে গেছে। তা মানডেতে যে পলিসি ডকুমেন্ট পাবলিশড হয়েছে সেটাতে বলা হয়েছে কন্টিনিউ টু বি 5 ইয়ার্স কোয়ালিফিকেশন পিরিয়ড ফর নন ইউকে ডিপেন্ডেন্টস হবে, তো মানে যারা ব্রিটিশ সিটিজেন ডিপেন্ডেন্ট আছে তাদের ব্যাপারে কিন্তু কনফার্ম করা হয়েছে ওই পলিসি গাইডেন্স পাবলিক ডকুমেন্টে যে তাদের কিন্তু 5 ইয়ার্সই থাকবে
তাদের জন্য এই ব্রিটিশ সিটিজেন ডিপেন্ডেন্টের জন্য 10 ইয়ার্স অ্যাপ্লিকেবল নয়। তো তবে আরেকটা জিনিস বলা হয়েছে যে শর্টার কোয়ালিফিকেশন পিরিয়ড আছে, যেটাকে আর্ন সেটেলমেন্ট বলা হয়ে থাকে, এবং সেই সব ইন্ডিভিজুয়ালদের জন্য তারা যদি শো করতে পারে যে তারা কন্ট্রিবিউটেড করছে টু দ্য ইউকেস ইকোনমি অ্যান্ড সোসাইটিতে, তো সেক্ষেত্রে তারা লেস দেন 10 ইয়ার্সের ভিতরেও কিন্তু তারা সেটেলমেন্ট পাইতে পারে। তো এই যে অ্যানাউন্সমেন্ট, এটা ছিল ওয়াজ পার্ট অফ এ ওয়াইডার প্যাকেজ অফ মেজার্স সেট আউট অন মানডে টু কাট লিগাল মাইগ্রেশন। এটা কিন্তু লিগাল মাইগ্রেশন কাট করার জন্যই কিন্তু মূলত এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার যেটা পাবলিশড হয়েছে, বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট কিংবা রেকটিফাই কিংবা নতুন প্রপোজাল নিয়ে। তো নেট মাইগ্রেশন আমরা জানি যে 906,000 ছিল, এটা মূলত 2023-তে লাস্ট জুন, এবং লাস্ট ইয়ারে এটা 728,000, এটা কিন্তু কমেছে। আর এই ব্যাপারে মানডে কিন্তু আমাদের যে প্রাইম মিনিস্টার স্যার কেয়ার স্টামার উনি বলেছেন যে সেটেলমেন্ট বিকামস এ প্রিভিলেজ দ্যাট ইজ আর্নড, নট রাইট, easier if you make a contribution, if you work, pay in and help build our country. তার মানে এটা বলছে সেটেলমেন্ট এটা প্রিভিলেজ হিসাবে আসছে, এবং এক্ষেত্রে এটা আর্ন করতে হবে, এবং এটা ইজি না, এবং তাদেরকে এখানে কন্ট্রিবিউশন করতে হবে। তাই এটার ব্যাপার নিয়ে অনেক আলোচনা সমালোচনা চলছে, কিন্তু আমরা জানি যে এটা মূলত হওয়ার খুবই সম্ভাবনা আছে। কেন প্রিভিয়াসলি আমরা দেখেছি যে এই ধরনের সার্কামস্টেন্স সিনারিওতে সাধারণত কিন্তু ডেট অফ ইফেক্টিভ অফ দ্য নিউ লর পরে যে আইনটা থাকবে সেই আইনটাই কিন্তু তাদের জন্য কার্যকরী হবে। সেক্ষেত্রে আগে আসছে বলেই যে তাদের ওই আইনের ভিতরে পড়ার পরেও তাদের কার্যকরী হবে না, এটা কিন্তু হতে পারে না। যেরকম আমি একটা উদাহরণ দিই, আগে যখন ওয়ার্ক পারমিট ছিল তখন ওয়ার্ক পারমিট হোল্ডাররা কিন্তু 4 ইয়ার্স পরে যে তারা সেটেলমেন্ট পেত, তারপরে কিন্তু এটা ইনক্রিজ করে 5 ইয়ার্স করা হলো। যাদের 4 বছর হতে 6 মান্থও শর্টফল ছিল, যখন ওই আইনটা ইফেক্টিভ হচ্ছে তাদের কিন্তু 5 ইয়ার্স কমপ্লিট করে তারা কিন্তু সেটেলমেন্ট পেয়েছে। এটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলছে, এদেশেই কিন্তু এটা হয়েছে। আবার আরেকটা উদাহরণ দিই, যেটা হচ্ছে যে 10 ইয়ার্স লফুল রেসিডেন্স, যেটা 11th of April 2024-এ যেটা অ্যাপ্লিকেবল হয়েছে, এবং সেখানে কিন্তু ক্ল্যারিফাই করা হয়েছে যে ওই ডেটের পরে যারা এই 10 ইয়ার্স লফুল রেসিডেন্সি বেসিস সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ওই নতুন আইনে প্রযোজ্য হবে। তো অতএব আমার এক্সপিরিয়েন্স থেকে এবং আমি রিসার্চ করার পরে আমি যেটা দেখতে পেয়েছি যে যারা অলরেডি ইউকে যেসব মাইগ্রেন্টরা আছে 1.5 মিলিয়ন, যারা সিন্স 2020-তে এসেছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট এটা ইনক্রিজ হয়ে 10 ইয়ার্স হবে। ধন্যবাদ।